আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ আমরা এসে দাঁড়িয়েছি এই চুইঝাল গাছের কাছে। এটার নাম হচ্ছে চুইঝাল গাছ। এটা বেশিরভাগ খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা এই অঞ্চলের লোক বেশি ব্যবহার করে। এটা চুইঝাল, এটা মশলা জাতীয় গাছ। সাধারণত আমরা অন্যান্য যেই মশলাগুলা গোশতের সঙ্গে ব্যবহার করি, এইটাও একটা মশলা। এটা ঔষধি গুণাগুণ আছে। তাই আমরা আজ আমাদের এখানে উদ্যোক্তা মশিয়ার রহমান ভাই এই চুইঝাল গাছ লাগিয়েছেন। আমরা তার কাছ থেকে শুনবো এই চুইঝাল গাছে কি কি উপকারিতা আছে, সেই সম্বন্ধে ওনার কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। যশোর জেলার মনিরামপুর উপজেলার তেঁতুলিয়া গ্রামের মোহাম্মদ মশিয়ার রহমান উদ্যোক্তা ভাই এই চুইঝালের বাগান আমরা পরিদর্শন করব এবং আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার এই চুইঝাল গাছ আপনি কোথা থেকে সংগ্রহ করছেন? আমাদের পাশের মুন্সি খানপুর গ্রামের একটা ছেলে আছে সবুজ নামে, উনি অনেক এই চুইঝাল গাছের আছে অনেক চাষ করেছেন। তা আমি ওনার বাগানে একদিন গিয়েছিলাম, যাওয়ার পরে দেখি যে আসলে খুব সুন্দর জিনিসগুলো। এই ওনার কাছ থেকে আমি কিছু এই চুইঝালের কস নিয়ে এসে আমি প্রথম এই গাছটা এই গাছটা প্রথম আমি লাগানোর পরে আমি আস্তে আস্তে এর থেকে কিছু কিছু কস আপনার সংগ্রহ করে নিয়ে আমি আরো অনেক কিছু লাগাইছি। এই জাতীয় কসগুলো নিয়ে আপনি আর অন্যান্য গাছে লাগাইছেন? হ্যাঁ, লাগানোর পরে আমি এখন ধরেন আমার প্রায় এই একটা গাছ আছে, তারপরে এই যে এই পাশটি দেখতে পাচ্ছেন একটা গাছ, ও একটা গাছ, ও একটা গাছ, তারপরে এই সাইডে আছে, এই সাইডে আপনার অনেক গাছই রয়েছে। প্রায় আমার ওই পাশে আর একটা বাগান আছে বাড়ির পাশে। ওই বাড়ির বাগানটা আপনার প্রায় 40-50টা গাছ আছে ওখানে গাছ আপনার প্রায় এর থেকে একটু চিকন, সেগুলো অত মোটা হয়ে পারেনি। আচ্ছা, আমরা সবগুলাই দেখবো। এই চুইঝাল গাছটা সাধারণত কোন কাজে ব্যবহার করা হয়? আপনার মাংসের সাথে, যে কোনো মাংসের সাথে, গরু মাংস, খাসির মাংস, তারপর মুরগির মাংসের সাথে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। এগুলো তরকারির সাথেও আপনি দিয়ে খেতে পারবেন। এগুলো কোনো সমস্যা, এগুলো একটা ঔষধ জাতীয় জিনিস। আপনার যে কোনো সমস্যা শরীরের জন্য কাজ করে এগুলো, বুঝলেন? তার মানে আপনার এই গাছটা ঔষধি গাছ বটে, মানে ঔষধি হিসাবে ব্যবহারও করা হয়। জি। আমরা উদ্যোক্তা মশিয়ার রহমান ভাইয়ের কাছ থেকে জানলাম এই চুইঝাল গাছটা সাধারণত ঔষধি কাজেও ব্যবহার করা হয়। সাধারণত এই চুইঝাল গাছ আমাদের বাগেরহাট, খুলনা, যশোর, সাতক্ষীরা এই অঞ্চলের লোকজন খুবই ব্যবহার করে। গরুর মাংস হলে তো কথাই নাই। গরুর মাংসের সঙ্গে এই চুইঝাল দিলে, অন্যান্য মশলার সঙ্গে চুইঝাল দিলে এটা আরো ভালো টেস্টি হয় মাংস, এবং এর একটা ফ্লেভার আসে, সে ফ্লেভারটা খুবই টেস্টি। তাই এই চুইঝালের কেজি সাধারণত কত, কোনগুলোর দাম কেমন? এই সাইজটা 1000-1200 টাকা কেজি। এবার এর থেকে উপরে যে আপনাদের এই যে এই সাইজটা, এটা হচ্ছে আপনার 700-800 টাকা কেজি। আর উপরে যে আপনার এই যে ডাল ফলা লতা পাতা যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার 600-500 টাকা কেজি। তাহলে আপনার এগুলা বিভিন্ন ধরনের দাম রয়েছে। একদম গোড়ায় যেটা আছে, এই মূলগুলা মাটির নিচে যেগুলো আছে, এগুলার রেট হয়েছে 1000-1200 টাকা। এই কোয়ালিটি এগুলা হয়েছে 700-800 টাকা। আর উপরের অংশগুলা ওগুলা হয়েছে 500-600, 400-500 টাকা থেকে শুরু আর কি। আর এই যে কসগুলো আছে, এগুলো আপনার আবার চারা লাগ করার জন্য তখন এগুলা রেখে দেন। তাহলে আমরা আপনার আর আশপাশে আর কোথায় কোথায় আছে এগুলো একটু আমাদের দেখান। আমাদের আছে এই যে দেখেন আপনি, এই যে একটা গাছ, এই গাছটার বয়স হচ্ছে আপনার আজ 1 বছর। এই গাছটা দেখেন ওই দিন সামনে লম্বা হয়ে গেছে। আর এই যে এই পাশে আরেকটা গাছ আছে, ওই সামনে দেখেন এই যে আরেকটা গাছ।
এই যে গাছটা, এই দেখেন এই যে লতা লতা বেরিয়ে আসছে, এগুলা সব আস্তে আস্তে গাছে উঠাই দিবেন, এই সব তো? গাছে উঠে যাবে, সব গাছে উঠে যাবে। এইটাও তো মোটা হয়েছে, এটা এটা কয় কেজি মতন? এটা কয় বছর হবে এটা? এটা হচ্ছে আপনার এই 2-2.5 বছর বয়সের। এই আছে, আবার এই পাশে আছে, এই সাইডেও আছে আপনার, এই যে এই একটা গাছে এই একটা, এই যে ঝাড়ানো হয়েছে। এই যে আপনার এই কস ছাড়িয়ে দিয়েছে। যদি সব বৃষ্টির সময় আসলে আপনার এই কসটা একটু ভালো ছাড়ে, বলেন। তাহলে চলেন আর ওই পাশে কোথায় কোথায় আছে এগুলো আমরা একটু দেখি। আসলে যে এই দেখেন বাড়ির 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 আঙিনায়। হ্যাঁ, বাড়ি আঙিনায় এই যে গাছগুলো আপনার দেখতে পাচ্ছেন, এই একটা গাছ, এই সাইডে একটা গাছ, এই যে গাছের এই দেখেন, এই কচগুলো উঠাই দিতে হবে নাকি? হ্যাঁ, এই কসগুলো আপনার এই গাছে উঠে যাবে, এই দেখেন উঠতেছে, দেখেছেন এই সাইডে। এই সাইডে তো ভালো মোটা মোটা হ্যাঁ মোটা হয়েছে। হ্যাঁ, এটাও মোটা হয়ে গেছে। এই পাশে আবার এই সাইডেও আছে, এই সাইডে আসেন, এই একটা গাছ আছে, এটা হচ্ছে আপনার এই এই গাছে উঠে দেওয়া হয়েছে, এই দেখেন উঠতেছে, এই যে বললেন। এই তো চলেন আপনার মূল বাগানে যাই এবার, আর যে বাগানে আছে বড় বাগানটা হচ্ছে ওই সাইডে, আপনি ওই সাইডে চলেন। এই আম গাছে দিয়ে, এটা এসে আম গাছে উঠছে চুই গাছ, এটা চেকনে বয়স কম বয়স। এটা হচ্ছে আমার এই দেখেন আম বাগান। এই আম বাগানে আমার যতগুলো গাছ আছে, এই আম গাছে আমার প্রতিটা গাছে দেওয়া রয়েছে, এই দেখেন। এটা তো ঝাড়াই গেছে আর কি, এটা ঝাড়াই গেছে। এটা হচ্ছে আপনার একটু পানি দিতে পারলে ভালো তো মনে হয়। একটু খরার কারণে একটুখানি দুর্বল হয়ে গেছে, বলেন। এইটা পানি দিলেই ঠিক হয়ে যাবে। এই গাছে আপনি সাধারণত কোন ধরনের সারগুলা প্রয়োগ করেন? এটা হচ্ছে আপনার সার, তো এত কোনো সার সেরকম ব্যবহার করা হয় না। ওই আপনার গোবরের সার আছে, গোবরের সার কিছু কিছু আপনার জৈব সার, ওই সার আছে ব্যবহার করতে হয়। ওই যেগুলো গুঁড়া গুঁড়া হয়ে যায় আপনার জৈব সারগুলা, কাঁচা গুলা না, কাঁচা গোবর না, আপনার আছে 1 বছর পরে যেগুলো ওই গোবরগুলো শুকায় আসে, শুকায় যে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, ওই গুঁড়ো সারগুলো আর গুঁড়া দিতে হয়। তাছাড়া আপনার অন্য কোনো সারেতে ব্যবহার করা লাগে। এই যে আম গাছেও তো দেখতেছি যে আপনার চুই গাছ রয়েছে, এই পাশে আছে, এই সাইডে এই আম গাছে আছে। এটা অনেক, এটা অনেকগুলো একসঙ্গে উঠতেছে চুই গাছ। তারপরে এই সাইডে আছে, এই সাইডে আছে, এটা অনেক গাছই আছে, আশা করা যায় তো অনেক অ্যামাউন্ট হবে। এই যে গাছটা আপনার হচ্ছে এই পুরো এই গাছের এই গাছ তো ঝাড়াই গেছে, চতুর্থ সাইডে আপনার গাছ উঠে গেছে। আর এই যে এই পাশে দেখতে পুরো পান পাতা, পান গাছের মতন। হ্যাঁ, পুরো পান গাছের মতন দেখতে, আসলে কিন্তু পান না, এটা চুইঝাল গাছ। এটা সাধারণত আমাদের খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা এই অঞ্চলের লোকে ভালো চেনে, কিন্তু অন্যান্য এলাকা যেমন ঢাকা, চিটাগাং, এই সিলেট এই অঞ্চলের লোকজনে খুবই কম চেনে এগুলা। আপনারা যারা, তবে আপনার এগুলো হচ্ছে আপনার লোক আস্তে আস্তে জানতে জানতে এগুলো সমস্ত দেশের মানুষের জানিয়ে যাবে, কিন্তু এটা খুব উপকারী জিনিস। আপনার মনে করেন গায়ে ব্যথা, কোনো শরীরে কোনো অসুস্থ, মানে সেই কারণে, মানে এটা ঔষধি গাছও বটে আর কি, ঔষধি গাছ হিসাবেও ব্যবহার করা হয়। আর মূলত হচ্ছে আমাদের এখানে মাংসের জন্য খুবই টেস্টি। এই যে চুইঝাল গাছটা খুবই টেস্টফুল। এখন জায়গা থেকে অর্ডারের মাধ্যমে এই অঞ্চল থেকে অর্ডার দিয়ে আপনার এই চুইঝালগুলা সংগ্রহ করে বিভিন্ন এলাকার লোকজন। চুই গাছ সাধারণত আরো অনেক ধরনের আছে, সেগুলো আছে ফাঁকা মাঠের ভিতরে, ফাঁকা জায়গায় সেগুলা ঝাড় আকারে হয়। আর এগুলো এসে গাছে উঠাই দেওয়া হয়, এটা এসে গাছের চুই, গেছো চুই বলে সাধারণত আমাদের এলাকায়। আর যেগুলা মাঠে লাগানো হয় ফাঁকা জায়গায়, সেগুলা এসে ঝাড় আকারে হয়, সেগুলা মাটির নিচের দিকে যায় বেশি। মাটিতে আপনার লতা, আপনারা এই চুই সাধারণত এই দেশি চুইগুলা ব্যবহার করবেন, এগুলা খুবই ভালো। আর পাহাড়ি চুইগুলা আছে, এগুলা ভালো, পাহাড়ি চুই তত সুবিধাজনক না। আপনারা চেষ্টা করবেন যে দেশি চুই যেগুলো আছে গাছে হয়, এই চুইগুলা আপনারা সংগ্রহ করবেন। আর যাদের বাড়ির আশেপাশে এরকম গাছ আছে, আপনারা চেষ্টা করবেন এই ছায়াযুক্ত জায়গায় অন্য কোনো গাছ হয় না, তাই যদি চুইঝাল গাছ লাগান তাহলে আপনার এক
গাছে গাছ হবে এবং গাছের নিচে অন্য গাছ যেহেতু হয় না, চুই গাছে অনেক সময় দেখা যায় একটা চুই গাছ 4-5 হাজার থেকে শুরু করে 30-40 হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হয় গাছ বেঁধে। আপনারা গাছগুলা করতে কেউ অনেকেই ব্যবসা এবং বাণিজ্যিকভাবে করে, কেউ নিজের খাওয়ার জন্য করে। এই বলে আমরা মশিউর রহমান লাবলু ভাইয়ের বাগান থেকে বিদায় নিচ্ছি। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন আস্তে করে বেল বাটনে চাপ দিবেন। আসসালামু আলাইকুম।